আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের শহর কবুতরও ভালো আছে। আজকে আমরা যে অল্প কিছুদিন আগে 2টি নর এনেছিলাম কিনে, আজ এই 2টি নরকে আমরা পেয়ারিং করবো ইনশাল্লাহ। পেয়ারিংয়ের জন্য মাদি দিয়েটা আমরা সিঙ্গেল রেখেছিলাম। এই মাদিটি আমি টস করছি, বর্তমানে 2টি টস দিয়ে দিছি এই রেড চেকার মাদিটিকে। এখন মাদিটি জোড়া রেখেই আমি টস করব, কারণ এদিকে সময় নেই কবুতর ব্রিডিংয়ে আস্তে আস্তে বসিয়ে দেব। আর আমার কবুতরও অল্প, আমি ইনশাল্লাহ কবুতরও বাড়াতে হবে এবং দেখা যাক কী হয়। মানে আমার কবুতরের মল্টিং মোটামুটি শেষ পর্যায়ে আছে এবং কিরমির কোচ এসব করিয়ে ফেলেছি। ইনশাল্লাহ দেখা যাক। এই আর একটি মাদি, এটা অল্প মোল্টিং রয়েছে। এখন এদেরকে ইনশাল্লাহ পেয়ারিং করে দেব, দেখা যাক। এই হলো আমাদের রেড চেকার নটটি, ওকে আগে ধরি। ওই একে ধরে ফেলছি, এখন একে ছেড়ে দিই। এখন ইনশাল্লাহ দেখা যাক। আর এই 2টি নটটি হঠাৎ করে এক স্থানে এসেছে, এই জন্য নটটি বেশি ডাকাডাকি করছে না। এখন মাদিটিকে আমরা একটু বের করে ছেড়ে দিই, তাহলে নটটা দেখবে। এই নটটি এখন আমরা এই মাক্সি নটটি ধরবো ইনশাল্লাহ। এই মাক্সি নটটাকে পেয়ারিং করে দিব। এই 2টি পেয়ারিং করা থাকুক ইনশাল্লাহ, দেখা যাক। এই মাদিটা একটু রাগী স্বভাবের, 2টি মাদি একটি রাগী স্বভাবের জন্য একটু হালকা ঠান্ডা নোট দিয়েছি। ইনশাল্লাহ দেখা যাক ওরা পেয়ারিং নেক, তো এগুলো এরকমই থাকুক। আর এখানে আছে আমাদের জনসন নোটটি সিঙ্গেল, এখনও ওর ফুল মোল্টিং শেষ হয়নি। এই দেখেন ওর মাথার দিকে, আপনারা দেখলে বুঝতে পারবেন ওর মোল্টিং এখনও শেষ হয়নি। ইনশাল্লাহ ওর মোল্টিং শেষ হোক এবং অল্প কিছু দিনের ভিতরে ওর জন্য একটি পেয়ার এনে দেব। আর অনেকে বলতে পারেন ভাই যে আপনি বললেন স্টিলের পিঞ্জিরা আনবে, আপনি স্টিলের পিঞ্জিরা না আনে আপনি পার্টিশন দিয়েছে, কারণ ভাই এখন স্টিলের পিঞ্জিরা এনে আমার এই রুমে রাখার মতো স্থান নাই। মানে রাখলে অনেক দিকে ফাঁকা রয়েছে, যেমন এই দিকে বিড়াল ঢুকতে পারে বা এরকম বিভিন্ন জায়গা দিয়ে ফাঁকা রয়েছে এবং এখানে নেটগুলো নষ্ট হয়ে গেছে। তো ইনশাল্লাহ ভালো একটা খাঁচা আনতে হবে এনে এখানে ব্রিডিংয়ের জন্য এই কর্নারে বসিয়ে দেব, বা এই কর্নারে যে কোনো একটি কর্নারে বসিয়ে দেব। আর আগামীকালকে একটা টস করবো ইনশাল্লাহ, এটা আপনাদের দেখাবো। আগামীকাল আমরা প্রায় 8 কিলোর মতো এই রেড চেকার মাদি দিয়ে একটি টস করব, এই মাদিটা দিয়ে। ইনশাল্লাহ দেখা যাক কী হয়। আর এই নটটি একটু গরম আছে, এই নটটি ডাকছে, এখন মাদিটিকে মারতেছে। ইনশাল্লাহ জোড়া পেয়ার নিয়ে নিবে, এটা কি তেমন কোনো সমস্যা না। তো সবাই এই গরমের মধ্যে গতকালকে যে বৃষ্টি দিয়েছিল, এইরকম বৃষ্টি যদি না হলামে তাহলে তো আর ঠান্ডা আসবে না। তো এইরকম আরও 2-3টা বৃষ্টি হয়ে গেলে তারপর ইনশাল্লাহ একটা ঠান্ডার আবহাওয়া এসে যাবে। তো আমার কথাবার্তায় অনেক ধরনের ভুল হচ্ছে, আপনারা প্লিজ এটা একটু ম্যানেজ করে নেবেন, কারণ আমি এখন নতুনভাবে ভিডিও করতেছি, যে আগে কোনো অভিজ্ঞতা নেই। ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর ভিডিওতে কোনো ভুল থাকলে ইনশাল্লাহ প্লিজ ধরিয়ে দিবেন। আর আমাদের এই অসুস্থ বাচ্চাটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়ে গেছে। ওখান ফ্লাই দিতে পারে প্রায় 1 মিনিট 2 মিনিট ফ্লাই দিয়ে। 1 মিনিট 2 মিনিট ফ্লাই দেওয়া এটা তেমন কিছু না, কিন্তু ওর জন্য বড় কিছু, কারণ ও অল্প কিছুদিন আগেও এই আমার সাতনে আমার এই চাল পর্যন্ত উঠতেই পারতো না। এখন ইনশাল্লাহ ও ফ্লাই দিয়ে 2 মিনিটের মতো। আর ব্ল্যাক ভিউটার তো কোথায় বলবো না, এরা মোটামুটি ফর্মে আছে কবুতর। সকালকে ফ্লাই দিয়েছে, একটা ফ্লাই দিয়ে উঠে এসে খাবার দাবার খেয়ে জিমাচ্ছে। ইনশাল্লাহ দেখা যাক। আর এই গিরিবাজ বাচ্চাটা বর্তমানে আমরা ছাড়ছি না, কারণ হলো এগুলো ছাড়লে এই যে রেড চেকার মাদিটা মানে গিরিবাজের মতো উড়া শুরু করে। কারণ একটা যতই রেসার হাজার কোয়ালিটি ভালো রেসারই থাকুক, যদি গিরিবাজ 2-1টা রেসারের সাথে ফ্লাই দিয়ে রেসারগুলো তেমন ভালো পারফরমেন্স করবে না। আর এখানে আমাদের যে টাইগার মুরগির চাউ বা বাচ্চাগুলো রয়েছে, এই দেখেন মোটামুটি ওগুলো মাশাআল্লাহ বড় হয়ে গেছে, এই দেখেন। আর একটু পিচ্ছি বাচ্চা, এই দেখেন ও হালকা একটু অসুস্থ আছে, ও একটু পায়ে ব্যথা পেয়েছে। ইনশাল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে। দেখা যাক এরকম কী করা যায় আমাদের। ইনশাল্লাহ সবাই কবুতরগুলোর জন্য দোয়া করবেন যে
কবুতর দিয়ে ভালো একটা কিছু করতে পারি। ইনশাল্লাহ এত কষ্ট যেন সফল হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিওতে একটা লাইক দিবেন।